গ্রীষ্মকালীন ছুটির মধ্যে স্কুলের ক্লাসরুমে নাবালিকার সঙ্গে অপকর্মের ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আনন্দনগর স্কুলের ক্লাসরুমে নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে শ্রীনগর থানায় ডেপুটেশন দিল সিপিএম এর শ্রীনগর অঞ্চল কমিটি। তাদের সঙ্গে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেবও ছিলেন। তিনি ডেপুটেশনে অংশ নিয়ে পুলিশ আধিকারিকের সাথে কথা বলেন। প্রতিনিধি দলের সদস্যরা প্রশ্ন তুলেন, স্কুলের অভ্যন্তরে কিভাবে একটি বহিরাগত যুবক স্কুল বন্ধ থাকাকালীন ভিতরে প্রবেশ করে এবং নাবালিকা ধর্ষণের মতো একটি জঘন্যতম অপরাধ সংগঠিত করে। গ্রীষ্মকালীন ছুটি চলতে থাকায় স্কুল বন্ধ ছিল। এই অবস্থায় আসামি কিভাবে স্কুলের চাবি পেল এবং কে তাকে স্কুলের অভ্যন্তরে প্রবেশ করতে সহায়তা করলো তা নিয়েও প্রশ্ন ওঠে। প্রকৃত দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান নবারুণ দেব সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। নবারুণ অভিযোগ করে বলেন, একটি হায়ার সেকেন্ডারি স্কুলে বন্ধ চলাকালীন ওই স্কুলের অভ্যন্তরে প্রবেশ করে ক্লাসরুমে নাবালিকাটিকে 6 ঘন্টা আটকে রেখে তার উপর নারকীয় অত্যাচার চালানো ত্রিপুরার ইতিহাসে একটি বিরলতম ঘটনা। এই ঘটনায় যারা উৎসাহ দিয়ে যুবকটিকে সহায়তা করেছে এবং স্কুলের চাবি দিয়ে স্কুলের অভ্যন্তরে প্রবেশ করতে সাহায্য করেছে তাদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন। আমাদের আনন্দনগর স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলের ক্লাসরুমে একটা খুব অল্প বয়সের বাচ্চা মেয়ে প্রায় 6 ঘন্টা তাকে আটকে রাখা হয়, তার উপর শারীরিক নির্যাতন করা হয়। বিভৎস ঘটনা। একটা ক্লাসরুমের ভিতর, স্কুলের ভিতরে, ক্লাসরুমের ভিতরে আটকে রেখে মানে স্কুলের বাইরের ছেলে তার উপর নির্যাতন চালায়। ভয়ঙ্কর পরিস্থিতি। গোটা রাজ্যে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত ক্লাসরুমের ভিতরে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। স্কুল বন্ধ, সন্ধ্যা পর্যন্ত তালা দিয়ে আটকে রাখা হয়। সংবাদ মাধ্যমে যখন এই খবর প্রচার হয় তারপর পুলিশ ভূমিকা নেই। প্রাথমিকভাবে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই ক্লাসরুম, স্কুলের চাবি কে দিল, কারা এর সঙ্গে যুক্ত, এই ছেলেটা কোথায় থেকে, সে স্কুলে পড়ে না, স্কুলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, কোথায় থেকে চাবি পেল, কারা তাকে চাবি দিল, কি করে স্কুলের ভিতরে ঢোকার সাহস পেল, এই ঘটনাগুলো সব উধাও হয়ে যাচ্ছে। আমরা আজকে এই শ্রীনগর থানাতে এসেছি। সিপিআইএম শ্রীনগর অঞ্চল কমিটির নেতৃত্বরা আছেন। আমরা দাবি করেছি পুলিশ অফিসারের কাছে যে এই শুধুমাত্র এই যে ছেলেটা অভিযুক্ত তার না, সে কি করে স্কুলের চাবি পেল, কি করে সাহস পেল স্কুলে 6 ঘন্টা ধরে আটকে রাখার, এই যে ঘটনাগুলো, তার পেছনে আরও কে কে যুক্ত আছে, তাদের বিরুদ্ধেও যেন পুলিশ সঠিক তদন্ত করেন, তাদেরও গ্রেপ্তার করেন, তাদেরও এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধের আওতায় এনে তাদের বিষয়ে তদন্ত করা হয়। এই দাবি নিয়ে আমরা সিপিআইএমের পক্ষ থেকে শ্রীনগর থানায় ডেপুটেশনে মিলিত হয়েছি।